রাতে তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়। প্রাকৃতিক দুর্যোগে ভাঙল দুধিয়ার সেতু, যার জেরে আপাতত বন্ধ শিলিগুড়ি মিরিক যান চলাচল। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ পাহাড় ও শিলিগুড়িতে ভারী বৃষ্টি নামে। রাত 10:30টা পর্যন্ত বৃষ্টি চলে, যার জেরে পাহাড়ের একাধিক নদীর জলস্তর বেড়ে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। জল বেড়েছে বালাসন নদীতেও, তাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়ার নবনির্মিত হিম পাইপের সেতু, যার ফলে ওই সেতু দিয়ে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। এখন মিরিকের বাসিন্দাদের ঘুরপথে গুম হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে হবে। গত বছরের অক্টোবর মাসে প্রবল বৃষ্টির কারণে বিপর্যয় নেমে এসেছিল পাহাড়ে। মিরিক সহ কার্শিয়াং এবং দার্জিলিং এর অনেক এলাকা ধসের কবলে পড়েছিল। অনেকের মৃত্যু হয়, নিখোঁজ হন অনেকেই। সেই সময় দুধিয়ার প্রধান সেতুর 3 নম্বর পিলার বালাসনের জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই তড়িঘড়ি বালাসনের উপর হিমপাইপ দিয়ে বিকল্প সেতু তৈরি করা হয়, কিন্তু ভারী বৃষ্টি এবং নদীতে জলস্তর বাড়লেই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেতু, যার জেরে ব্যাহত হয়েছে পরিবহন। এদিকে সরকারি উদ্যোগে নতুন যে সেতু তৈরি হচ্ছে সেটির কাজ আগামী বছরের আগে সম্পূর্ণ হওয়ার কথা নয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাতে 2.5 ঘন্টায় মিরিকে 63 মিলিমিটার এবং কার্শিয়াংয়ে 113 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বিপুল জলরাশি বালাসন হয়ে নামার জেরেই দুধিয়ার ডাইভারসনটি ভেঙে গিয়েছে। শিলিগুড়িতে একই সময় বৃষ্টি হয়েছে 246 মিলিমিটার। ফলে শিলিগুড়িতে মহানন্দা সহ সব ছোট বড় নদীতে জলোচ্ছ্বাস রয়েছে। মহানন্দায় বিপদ সীমায় সামান্য নিচ দিয়ে জল বইছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নদীর স্রোতের বেগ কমলে দুধিয়ার ডাইভারশন মেরামতিতে ফের হাত দেওয়া হবে।